বন্ধুরা নমস্কার। বিষয় ভালোবাসার মানুষটি। বন্ধুরা, এই জগতে যদি কেউ ভালোবাসার সেই মানুষটির সন্ধান পেয়ে যায়, সারা জগতের মানুষও যদি তার বিপক্ষে চলে যায়, তাকে ভালো না বাসে, তাতে তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সে পরমানন্দে থাকে, তার কেউ কোনো ক্ষতিও করতে পারে না। আর সে এমনই সেলফ ডিপেন্ডেন্ট যে কারুর সে প্রত্যাশী হয় না। কে সেই মানুষটি? তার আগে বলে রাখি বন্ধুরা, এই যে সমাজে আমরা সংসারে বাস করি না, এই যে মানুষগুলোকে আমরা দেখি, সেই নিকটজন হোক আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যেই হোক না কেন, আপনাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোবাসা কথাটি বললে হয়তো ঠিক হবে না, আপনাকে ততক্ষণ পর্যন্ত পাত্তা দেয় যতক্ষণ পর্যন্ত আপনি তার কাজে লাগেন বা লাগতে পারেন, এটি যখন সে বুঝতে পারে। এমনকি বন্ধুরা বলে রাখছি, সব বাবা মা সমান হন না। বাবা মার কাছেও কিন্তু কখনো কখনো সন্তান ভালোবাসার পাত্রপাত্রী হয়ে ওঠে না। যখন তার স্বার্থ যখন তীব্র হয়ে ওঠে, তখন নিজের সন্তানকেও ত্যাগ করে। আর এরপরে তো নিজের স্ত্রী ছেলে মেয়ে, ও তো দেখছি সমাজে কি অবস্থা। প্রয়োজন ফুরিয়ে গেলে পরে আর যখন মনে করে যে এই মানুষটি কে আর কোনো কাজে লাগবে না, আপনাকে আস্থা কুড়িয়ে ফেলে দেবে। এবং যদি তার আপনি বোঝা হয়ে ওঠেন না, সব সময় চেষ্টা করবে সেই বোঝা কি করে তুলে নিয়ে আস্থা কুড়িয়ে ফেলে দেওয়া যায়। তার কারণ হলো এই সব মানুষগুলো না তার বোঝা স্বরূপ হয়ে ওঠে, কোনো আত্মমর্যাদা থাকে না, স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করে না, একদম ব্যাকবোন থাকা সত্ত্বেও, মেরুদণ্ড থাকা সত্ত্বেও সেই মেরুদণ্ড নুয়ে থাকে। তো এমন মানুষের তো দুর্ভোগ হবেই। এই জন্য কী হয়, যদি সেই মানুষটির তালাশ করা যায় যে যার ভালোবাসা পেলে পরে দুনিয়ার আর আমার কোনো কিছুর দরকার হবে না, সেই মানুষটির যদি কেউ খোঁজ করতে পারে, সে কে জানেন? সে হলো এই পরমেশ্বর, ভগবান। বন্ধুরা, আপনি ভগবানকে নাই বা দেখতে পেলেন, কিন্তু যদি চেষ্টা করা যায় না, তাকে উপলব্ধি করা যায়, উপলব্ধি করা যায় যে আমার প্রতিটি কর্ম, প্রতিটি স্টেপ তার নিয়ামক তিনি। এটি যখন মানুষ বুঝতে পারে না, তখন ব্যাস সেই মানুষ কমপ্লিটলি একেবারে তার চরণে সারেন্ডার করে ফেলে। সে তো বুঝে গেছে যে আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই। এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা উদাহরণ দিয়ে বলেছিলেন, ওই যে আলু পটলগুলো গরম জলের মধ্যে লাফালাফি করছে, আর ভাবছে দেখেছো আমি কিরকম লাফালাফি করছি, কিন্তু যেই উত্তাপটা সরিয়ে নেওয়া গেলে সব নিস্তেজ হয়ে পড়লো। তো এই জন্য আমরা আমাদের সমস্ত কিছু এত ক্ষণস্থায়ী যে কখন কি হয়ে পড়বে আমরা জানি না। এই মুহূর্তে কথা বলছি, ঠিক 10 মিনিট পরে কী হবে আমি জানি না। এবং আজকে ঘুম থেকে উঠেছি, তো আজকে সারাদিন আমার কেমন কাটবে আমি জানি না। এই জন্য কী হয়, যদি একবার ভগবানের উপর কেউ নির্ভর করতে পারে, ভগবানের উপর নির্ভর করা মানে ভগবানের উপর বিশ্বাস ভালোবাসা যদি একবার জন্মে যায় না, ব্যাস তার আর কখনো ভয় ভীতি থাকে না। তার কারণ সে বুঝতে পারে যে আমাকে তো তিনিই গাইড করবেন। তাতে আমার ক্ষতিও যদি হয় তবুও ভালো, ক্ষতিও যদি হয় তবুও ভালো। বন্ধুরা, এই প্রসঙ্গে না আমি একটা কথা উল্লেখ করে দিই আর কি, যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল না, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন কুন্তী এসেছিলেন। তো কুন্তীকে খুব বিমর্ষ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার যুদ্ধে জয় হয়েছে, এখন তুমি এরকম বিমর্ষ কেন? তখন এরকম বলছেন যে এতদিন আমরা সুখে ছিলাম, এখনই যত দুঃখ এসে আমাদের
ঘিরে ধরছে। কিসের দুঃখ? বললো তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, যুদ্ধ জয় হয়ে গেল, তোমার সমস্ত কাজ ফুরিয়ে গেল দেখে তুমি চলে যাচ্ছ আমাদের ছেড়ে। কিন্তু যত দিন সংকট ছিল, সমস্যা ছিল, তত দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে। এই যে আমাদের কত বড় মহাপ্রাপ্তি। কিন্তু যুদ্ধ শেষ মানেই হলো আমাদের দুঃখ ঘনিয়ে এলো। তার কারণ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। এই জন্য ভগবানকে না সব সময় সুখে দুঃখে তাকে ধরে রাখতে হয়। অমনি দুঃখে কাতর হয়ে গেলাম, তখন ভগবান ভগবান করতে থাকলাম। আমরা বেশিরভাগ মানুষ তাই করি। কিন্তু যেসব মানুষ একবার ভগবানকে উপলব্ধি করতে পারে না, তাকে ভালোবাসতে পারে, তখন সেও ভগবানের ভালোবাসা পায়। তখন সে বুঝতে পারে যে কোনো অবস্থাতে একে ছাড়া চলবে না। তার এমন খাঁটি ভালোবাসা তিনি কিভাবে আগলে রেখেছেন। দুনিয়ার সব লোক ছেড়ে চলে গেল, তিনি আমাকে ধরে রেখে দিয়েছেন, পরম সুখে রেখেছেন, পরম শান্তিতে রেখেছেন। এর থেকে আর বড় মানুষ কে হতে পারে? তিনি তো সব সময় আমায় বলে দিচ্ছেন, আমাকে বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে কি করতে হবে না। আমি না চাইতেই ঠিক লোক পাঠিয়ে দিচ্ছে আমাকে সহযোগিতা করবার জন্য, আমাকে সাহায্য করবার জন্য। ওই একটি মানুষ ভগবান, যার ভালোবাসা একবার যদি কেউ পায়, কিংবা ভগবানের উপরে যার একবার ভালোবাসা জন্মে গেছে, সে সবসময় তাকে সামনাসামনি না দেখতে পারলেও তাকে উপলব্ধি করতে থাকে অন্তরে। সব সময় যেন ভগবানকে নিয়ে আছে। কোনো কাজে সে ভয় পায় না, শত দুঃখেও সে ভেঙে পড়ে না, শত আনন্দেও একেবারে উচ্ছ্বাসিত হয়ে ওঠে না। তার কারণ কি? তিনি ভগবানকে পেয়ে গেছেন, আর তো কিছু দরকার নেই, আমার তো কোনো জিনিসের অভাব হবে না। আর ভগবানকে ধরে রাখা, চেষ্টা করলে দর্শন নাই বা হলো, চোখের সামনে নাই বা দেখতে পেলাম, ঠিক উপলব্ধি হয়। তখন ওই স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়, সম্মুখে তাকে ছেড়ে কোথায় যাচ্ছ, কোথায় ভগবান খুঁজছো? মন্দিরে উপাসনালয়, কোথায় ভগবানকে খুঁজছো? তোমার সামনে দাঁড়িয়ে আছে মানবরূপী। ওই দীন ও দরিদ্র নিরক্ষর অসহায় মানুষগুলোকে তুমি সেবা করো, আমি তো তাদের মধ্যেই আছি, দেখো। তারপরে কেমন উপলব্ধি হয়। বন্ধুরা, এটি চরম সত্য। এই যে সাধু পুরুষ মহাপুরুষরা এই কথাটি আমাদের নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তুমি কোথায় ভগবানকে খুঁজতে যাচ্ছ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে আমরা হেলায় হারাই আর খুঁজতে থাকি এদিক ওদিক। আর যত রকম কিছু মানুষ আমরা দুষ্ট লোকের পাল্লায় পড়ে সমস্ত কিছু হারাই যখন, তখন শিক্ষা হয়। ভগবান কিচ্ছু চান না, ভক্তের ভালোবাসা চান, শুধু ভক্তের ভালোবাসা। তাকে ভালোবাসতে পারলে তিনি উজাড় করে সেই ভালোবাসা ফেরত দেন। মানুষ তখন আর এই পার্থিব জগতের সমস্ত কিছু, সমস্ত সম্পদ, নাম যশ অর্থ আলুনি বলে মনে হয়। নমস্কার বন্ধুরা।